নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে একটা নতুন রেসিপি করব। তো এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর ভালো। এই রেসিপিটার জন্য ঘরে যা যা সবজি থাকে মোটামুটি ওই একটা একটা করে হলেই রেসিপিটা হয়ে যায়। আর বিশেষ করে যারা ডায়েটে আছো তাদের তো খুব খুব উপকার লাগবে। আমি এখানে আলুটা দিয়েছি, যারা ডায়েটে আছো তারা আলু না দিলেও চলবে। সমস্ত সবজি দিয়ে এই ভাজিটা করে নিয়ে খেলে আর তার সাথে একটা বা অর্ধেক রুটি করলে কিন্তু দারুণ হবে। তো দেখো, এর জন্য আমার ঘরে যে কটা সবজি ছিল আমি সে কটা সবজি একটা একটা করে নিয়ে নিয়েছি। আর তোমাদের ঘরেও যেরকম যার সবজি থাকবে ঠিক এইভাবেই নিয়ে আর একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। নিয়ে তারপরে একটা কড়াইতে ওই 1 চামচ 1.5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি আমি। দেখো, এটা আমি সরষের তেলে করেছি, তোমরা সাদা তেলেও করতে পারো। আর দেখো, পেঁয়াজগুলো ঠিক এরকম বড় বড় করেই এই কেটে রেখেছিলাম। তার সঙ্গে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলে এই কালো জিরের একটা গুণ আছে বন্ধুরা, একটু গা হাত পা ব্যথা ব্যথা করলেই, শরীরটা ম্যাচ ম্যাচ করলেই কালো জিরেটা খেলে কিন্তু ও খুব উপকার পাবে। তার জন্য কিন্তু কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি সবজিগুলো জাস্ট একটু কালো জিরেটা গরম হলেই সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার এটাকে খুব হালকা স্টিমে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট। ঢাকা দিয়ে আবার একবার খুলে নাড়া দিয়ে দেবো। তারপরে আবার কিন্তু এভাবেই 5-7 মিনিট বা 10 মিনিট মতো রাখলেই একদম রেডি হয়ে যাবে এই ভাজিটা। আর খেতে কিন্তু খুব সুস্বাদুও হবে। আর কিন্তু সবথেকে বড়, এটা কিন্তু খুব হেলদি হবে। যারা জিম করো বা যারা ডায়েটে আছো তাদের কিন্তু খুবই উপকার। তারা কিন্তু এই ভাজিটা শুধু শুধু খেয়ে নিলেই কিন্তু তাদের এ ডায়েটের কাজ করবে। তো বন্ধুরা, আমার এই ভাজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না বন্ধুরা, কমেন্টে কিন্তু সেটাও জানিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এরপরে আবার তোমাদের জন্য নিয়ে চলে আসব নতুন আরও অনেক অনেক এরকম সহজ উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করে খাওয়া যায় বা কিভাবে ডায়েট চার্ট ফলো করা যায়। তো এরকম অনেক রেসিপিই তোমাদের দেব। অল্প তেলে রান্না করা যায় কিভাবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তার জন্য কিন্তু কী করতে হবে, একটু বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে বন্ধুরা। আর তোমরা অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।